আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন, আজকে যে কথার উপর ছাত্ররা আন্দোলন করছে সেই বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যে আমরা কি মানুষ জাতি শ্রেষ্ঠ, আমরা হলাম মানুষ জাতির শ্রেষ্ঠ জীব নাকি মানুষ নামে ফার্মের মুরগি? আজকে আমরা এবং এই জাতি আমেরিকা মানের শিক্ষা থেকে কি পেল, কি উপাধি পেল? যে আমেরিকা মানের শিক্ষায় আমরা শিক্ষিত হতে যাচ্ছি এবং শিক্ষা গ্রহণ করতে চাচ্ছি, বা আমেরিকা মানের শিক্ষাকে আমাদেরকে গ্রহণ করার জন্য বলা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, তোমরা সবাই আমেরিকা মানের শিক্ষা গ্রহণ করবা, আমেরিকা মানের শিক্ষায় শিক্ষিত হবা। তাই আমেরিকা মানের শিক্ষা গ্রহণ করতে গিয়ে, শিক্ষা শিক্ষিত হতে গিয়ে আজকে আমরা কি হয়ে যাচ্ছি? যে মানুষ শ্রেষ্ঠ জীব, যে মানুষের সেবার জন্য, কল্যাণের জন্য আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আজকে সেই মানুষ জাতিকে ফার্মের মুরগি বলা হচ্ছে, মানে শিক্ষার্থীদেরকে মুরগির বাচ্চা, ফার্মের মুরগির বাচ্চা বলা হচ্ছে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? যে শিক্ষার্থীদেরকে মুরগির বাচ্চা বলা মানে কি? পুরো মানুষ জাতিকেই সে মুরগি বলেছেন। কারণ যে আজকে দেখেন, ছাত্র শিক্ষার্থী মানে কি? আমি এবং আমার সন্তান, এটাই পরিচয়। কারণ আমিও তো একসময় শিক্ষার্থী ছিলাম, তারপর এখন আমার সন্তান হয়েছে, আমার সন্তানরা আজকে শিক্ষার্থী। তাই আমাদের সন্তানকে যখন ফার্মের মুরগির বাচ্চা বলা হয়, তাহলে সেখানে কি আমি ফার্মের মুরগি, তাই আমি ফার্মের মুরগি, শের ঘরের বাচ্চা। তাই এখানে এই আমেরিকা মানের শিক্ষা থেকে, আমেরিকা মানের পাঠ্যপুস্তক থেকে আমরা কি জানতে পাচ্ছি, আমরা কি শিখতে পাচ্ছি? যে তাহলে আজকে আমরা স্পষ্টভাবে জানতে পারছি বা বুঝতে পারতেছি যে আমেরিকা মানের শিক্ষা এবং পাঠ্যপুস্তকে মানুষ জাতিকে তারা ফার্মের মুরগি হিসাবে শনাক্ত করেছেন। তাদের ভাষায়, তাদের জাতিতে, তাদের শিক্ষা পাঠ্যপুস্তকে স্পষ্ট ভাষায় বোঝাচ্ছে যে মানুষ জাতি না, আমেরিকার মানুষ ছাড়া আর অন্যান্য দেশের অন্য জাতির মানুষগুলো তারা মানুষ না, তারা ফার্মের মুরগি, তারা ফার্মের মুরগির বাচ্চা। আজকে আমেরিকার শিক্ষা থেকে আমরা সেটাই জানতে পারছি। তাই আমেরিকার শিক্ষা যদি মানের শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের কি হতে হবে সেটাই আমরা আজকে জানতে পারলাম আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর কাছ থেকে। উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে শিক্ষার্থীরা ফার্মের মুরগির বাচ্চা। তার মানে কি? এখানে পুরা মানুষ জাতিকে, বাংলাদেশের এই পুরো বাঙালি জাতিকে উনি ফার্মের মুরগি বানিয়ে ফেলেছেন, যেটাকে সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী একটি বক্তব্য। তাই এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং তাকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। কারণ উনি সম্পূর্ণ ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন। কারণ ইসলামে স্পষ্ট মানুষ জাতি শ্রেষ্ঠ জীব। আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে
এই দুনিয়া সারা দুজানে কিছু সৃষ্টি হতো না। আর সেই মানুষ আল্লাহ রাসূলের ইবাদত করার জন্যই, হুকুম আইন মানার জন্যই মানুষ জাতিকে শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আর সেই শ্রেষ্ঠ জীবকে ফার্মের মুরগি বলা হচ্ছে। এটা কাদের ভাষায় বলা হচ্ছে? এটা আমাদের এই দেশের পাঠ্যপুস্তকের শিক্ষার যোগ্যতা, শিক্ষার ভাষায় বলা হচ্ছে না। এটা আমেরিকা মানের শিক্ষায়, পাঠ্যপুস্তকের শিক্ষা থেকেই এটা বলা হচ্ছে যে এদেশের শিক্ষার্থীরা ফার্মের মুরগির বাচ্চা। তা ফার্মের মুরগির বাচ্চা মানে কি? তাদের মা বাবাও ফার্মের মুরগি। তাহলে আমাদের এই বাঙালি জাতিকে শিক্ষামন্ত্রী আজকে ফার্মের মুরগি বানাচ্ছেন। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং এই ইসলাম বিরোধী বক্তব্য দেওয়ার কারণে তার পদত্যাগও দাবি করছি, এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তাকে আইনের আওতায় না হোক। কেন উনি এই বক্তব্য দিলেন, এবং আমেরিকার মানের শিক্ষায় কোথায় উনি পেলেন যে ফার্মের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগির বাচ্চা বলা হয়? আমরা এই জুলাই আন্দোলনের ছাত্র আন্দোলন থেকে আমরা কি পেলাম? তাহলে কি আমরা বলতে পারি না যে জুলাইয়ের ছাত্র আন্দোলন থেকে আমরা আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী সরকার পেলাম? আমরা কি আজকে এটা বলতে পারি না? অবশ্যই আমরা আজকে বলতে পারি। কারণ ক্ষমতায় আসার আগেও শিক্ষামন্ত্রী না থাকা অবস্থায় উনি বলেছিলেন, সাবেক শিক্ষামন্ত্রী হিসাবে উনি বলেছিলেন যে তোমরা সবাই আমেরিকা মানের শিক্ষা গ্রহণ করবা, আমেরিকা মানের শিক্ষায় শিক্ষিত হবা। তাই এই আমেরিকা মানের শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আজকে আমরা মানুষ জাতি হয়ে যাচ্ছি ফার্মের মুরগি। তাই এই শিক্ষাকে তাহলে আমরা স্পষ্টভাবে আমরা এখানে বুঝতে পারছি যে আজকে আমরা এই জুলাইয়ের ছাত্র আন্দোলন থেকে আমরা আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী সরকার পাচ্ছি। এই জাতিকে মুরগি বানানো হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তাহলে এই আমেরিকা মানের এই শিক্ষা গ্রহণ করে আমাদের কোনো প্রয়োজন নাই, গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখছি যে আমেরিকার সাথে যে অন্তর্বর্তী সরকার সহ বিএনপি জামাতের সমর্থনে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির বিপক্ষে আজকে সাধারণ জনতা লাল কার্ড দেখিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই, এবং সেই সাথে আমি দেশ ও জাতিকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসুন। এই পাকিস্তানি দূষর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিবাদ করুন, এবং তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আর না হয়তো আজকে আমাদের শিক্ষার্থীরা ফার্মের মুরগির বাচ্চা হয়েছে, আরেকদিন আরও কিছুর বাচ্চা হয়ে যাবে। তাই আমরা আমরা পশু না, আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব। তাই এই আমেরিকা মানের শিক্ষা গ্রহণ করে, এই আমেরিকার এজেন্ট বাস্তবায়িত করে আমরা এদেশে পশু হতে চাই না। আমরা মানুষ জাতির শ্রেষ্ঠ জীব, আমরা মানুষই থাকতে চাই, আমরা কোনো পশুর জাতি হতে চাই না। আমরা এই আমেরিকার এজেন্ট বাস্তবায়িত সরকারও চাই না, এবং আমরা পশুর জাতিও হতে চাই না। আজকে দেখেন, আপনার শেখ হাসিনা বলেছিলেন
যে রাজাকারের নাতিপুতিদেরকে আমি আগে চাকরি দেব না এদেশের মুক্তিযুদ্ধের সন্তানদেরকে আগে চাকরি দেব। তা সেখানে তো সে মিথ্যা কথা বলে নাই। যেটা ৭১ সালে আমাদের দেশে দীর্ঘ ৯ মাস যুদ্ধ চলেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগের অধীনে মুক্তিযুদ্ধের চেতনায় এবং ৩০ লক্ষ শহীদদের বিনিময়, ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। আর এই দেশের বিরোধিতা করেছে জামাত, পাকিস্তানি দোসররা, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা এদেশের বিরোধিতা করেছেন, যাদেরকে রাজাকার আলবদল স্বীকৃতি দিয়েছে। আর সেটা ইতিহাস সাক্ষী, এদেশের এই জাতি জানে এবং সারা বিশ্ব জানে যে রাজাকার ছিল এবং আছে। তাই সেখানে যারা রাজাকার ছিল বা রাজাকারের বংশধর যারা, সেই কথাটি তাদের গায়ে লাগার কথা আর তাদেরকেই উদ্দেশ্য করা বলা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা তো পুরো জাতিকে বলে নাই রাজাকারের বাচ্চা। আজকে আমরা বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী যেটা বলছেন সেটা আমরা স্পষ্টভাবে জানতে পারছি বা বুঝতে পারছি যে উনি পুরো জাতিকেই বলেছেন ফার্মের মুরগি। কারণ ফার্মের শিক্ষার্থীদেরকে মুরগির বাচ্চা বলা মানে কি? শিক্ষার্থী মানে কি? শিক্ষার্থী মানে আমি, আমার সন্তান, সেটাই। তাহলে আমার সন্তান ফার্মের মুরগির বাচ্চা মানে আমিও নিজে মুরগির বাচ্চা হয়ে যাওয়া। তাই শ্রেষ্ঠ জীব মানুষকে যারা ফার্মের মুরগির বাচ্চা বলতে পারে, তারা কখনোই এই দেশের কল্যাণ জন্য কাজ করতে চায় না, করতে পারেও না, আর করতে পারবেও না। তাই আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং তাকে, আর উনি পদত্যাগ করবে কি? ওনাকে সরকারের প্রয়োজন। যদি সরকার ভালো চায়, এই সরকার যদি মনে করে যে আমি এই দেশের জনগণের সরকার, এই দেশের জনগণের দল সরকার, তাহলে অবশ্যই তাকে বহিষ্কার করবে, এই শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করবে এবং আইনের আওতায় তাকে আনবে এবং তার কথার বিচার অবশ্যই করবে, এই জাতিকে স্বস্তি ফিরিয়ে দিবে। আমি সেটাই এই সরকারের কাছে আশা করি। আর না হয়তো যদি এই সরকার মনে করে যে আমি দেশ চালাতে ব্যর্থ, আমার কন্ট্রোল কেউ মানতেছে না, তাই আমি তারেক জিয়ার প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনি যদি মনে করেন যে ব্যর্থ দেশ পরিচালনা করতে, তাহলে আপনি জাতির কাছে ক্ষমা চান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে আপনি জাতির কাছে ক্ষমা চান, একটি সঠিক সুষ্ঠু নির্বাচন দেন, নির্বাচনের ঘোষণা দেন, নির্বাচন দিয়ে দেন, নির্বাচন হোক, সব দল অংশগ্রহণ করুক, এই দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে। আর যারা অন্যায়কারী তাদের বিচার যে সরকার ক্ষমতায় আসবে সে সরকারই করবে। যদি আপনি বাঁচতে চান, নিজেকে নির্দোষী প্রমাণ করতে চান, তাহলে আপনি মধ্যবর্তী একটি নির্বাচনের ঘোষণা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেন। এটাই আপনার কাছে আমার অনুরোধ। আর দেশ ও জাতির কাছে বারবার আমি আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একত্রিত হয়ে আসেন, মাঠে নামে আসেন। এই পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। এখনও সময় আছে। দেখে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জনগণের দল। বাংলাদেশ আওয়ামী লীগ
এদেশের জনগণের পাশে ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।